আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় কুমার ভার্মা। বৈঠকে চলমান বন্যা পরিস্থিতির নানান দিক নিয়ে কি করণীয় তা নিয়ে কথা হয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার বিকেলে ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বিষয়ে কথা হয় ভারতীয় হাই কমিশনার এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে। এরপর প্রধান উপদেষ্টার সঙ্গে তিনি বৈঠক করেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের তিনি ব্রিফিং করেন গোটা বিষয় নিয়ে। কি বলেছেন তিনি শুনব। আজ থেকে আগামীতে একটা রিজনেবল সময় অনিরাপদ রাষ্ট্র বলে আমরা ঘোষণা করব। মেডিকেল রিজনে অন্যান্য 10%। বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক গত বছর 16 লক্ষ লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিল। তার মধ্যে 60% হচ্ছে ট্যুরিজমের জন্য, 30% মেডিকেল রিজনে, অন্যান্য 10%। বাঁধের কথা আসছে, এটা থেকে অটোমেটিক রিলিজটা হয়েছে। এত পানির উচ্চতা, এত পানি, ফলে এটার থেকে পানি অটোমেটিক রিলিজ হয়েছে। প্রণয় ভার্মা বলেছেন যে ওনারা বাংলাদেশের সাথে কাজ করতে চান। উনি বলেছেন we strongly believe in a strong and prosperous Bangladesh, and উনি মোর পজিটিভ এঙ্গেজমেন্টের কথা বলেছেন বাংলাদেশের সাথে। এবং উনি কয়েকটা বিষয় এসছে, তার মধ্যে খুবই কিছুটা মাইনরিটির নিয়ে একটু কথা হচ্ছে, বাট এটা খুবই ব্রিফলি মাইনরিটি ইস্যু নিয়ে। আর কিছু কথা এসছে যে পিপল টু পিপল এঙ্গেজমেন্টের কথা। উনি বলেছেন যে গত বছর 16 লক্ষ লোক বাংলাদেশ থেকে ইন্ডিয়া গিয়েছিল। তার মধ্যে 60% হচ্ছে ট্যুরিজমের জন্য, 30% মেডিকেল রিজনে, অন্যান্য 10%। এবং এটা মানে বিশ্বের মধ্যে কোনো দেশের দিস ইজ দ্য লার্জেস্ট ভিসা অপারেশন। আনকন্ডিশনাল